সুদামা যখন দ্বারকায় গিয়েছিলেন, কৃষ্ণ সুদামাকে মালা পরাবে বলে নিজে হাতে গেঁথেছিলেন। কত ছুঁচের কোনা কৃষ্ণের আঙ্গুলে লেগেছে। যখন মালাটা পরাতে গিয়েছিল, সুদামা বলছে, তুমি মালাটা আমাকে দিচ্ছ কেন, তুমি পরো। তখন কৃষ্ণ সুদামায় কি কথাটা বলেছিল জানো? সারাটা জীবন তো তুমি শুধু আমাকে পড়াই গেছো, আজকে তুমি একটু শুধু এখানে নয়, প্রতিটা হরিবাসনে মানুষ ছুটে আসে এ জানোয়ারকে একটা ভালো মালা পরাবে বলে। গোবিন্দ, মালাটা যার তার গলায় পড়লে যে ভালো লাগে গো। আমি অতি দীন, আমি অতি হীন, আমি ভজন জানি না, পূজন জানি না, ভক্তি জানি না, বার্তা জানি না, আহ্বান জানি না, বিসর্জন জানি না, আমি তোমার মালা কেন পরব? তাছাড়া হনুমানের গলায় কখনো মুক্তোর মালাটা মানায়। তাই তোমরা ইউটিউব করো বাবা, ভালোবাসো মানুষকে, ভালো কথাগুলো মানুষের কাছে তুলে দাও, তোমরা আরো বড় হও। কি হবে, আমি তোমার ক্যামেরা খুলে দিলে তুমি কষ্ট পেয়ে পালিয়ে যাবে, ওই কষ্টটাও হয়তো একদিন আমার অভিসম্পাতে দাঁড়িয়ে যাবে। তোমরা যত খুশি আমায় ব্যথা দাও, আমি তোমাদের আশীর্বাদ করে যাব, তোমরা বড় হও। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা করি। মাকে প্রণাম করলাম কেন জানো? বাবাকে প্রণাম করলাম পরে কেন জানেন? মা বড় বলে। মা কি করে বড়? আগে তো বাবার গর্ভ হয়, পরে তো মায়ের গর্ভ হয়, ঠিক কথা। কিন্তু বাবার গর্ভ 1 মাস, মায়ের গর্ভ 9 মাস 10 দিন, এই নিয়ে হচ্ছে 10 মাস 10 দিন। তাই মা অনেক কিছু সইতে পারে বলে, তাই মাকে অগ্রে প্রণাম করলাম, আপনারা মনে কিছু করবেন না। বাবা মা দুজনে একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিরাজ করে, রস আস্বাদন করে। পিতা মাতার সমন্বয়ে আমরা প্রত্যেকটা জীব এসেছি, কিন্তু তবুও পৃথিবীর চেয়ে মা বড়, মহাকাশের চেয়ে বাবা বড়। চলো কলি ঘোর তিমির গোরাসল জগজনে ধর্ম কর্ম রহু দূরে অসাধনে চিন্তামণি বিধি মিলা ইলো জানি গোরা আমার দয়ালের ঠাকুর। গোরা আমার দয়ালের ঠাকুর। দয়াল ঠাকুর কেমন? দয়াল ঠাকুর মানে সে যে দান দেন করে। বলছে না, দয়ালটা সেজন যে জাতির বিচার না করে রে, জাতির বিচার না করে রে, জাতির বিচার না করে রে, জাতির বিচার না করে রে। ওরে অজাতকে প্রেম যে যাচ্ছে, জাতির বিচার করে না রে। আরে অজাতকে প্রেম যে যাচ্ছে, জাতির বিচার করে না রে। ওরে জবর চন্ডালে কোলে করে, জাতির বিচার করে না রে। অধমে চন্ডাল জাতির বিচার করে না রে। অধমে চন্ডাল বাসে না রে, জাতির বিচার করে না রে। জাতির বিচার করে না রে। ব্রাহ্মণে রান্না করলে বৈষ্ণবে খাবে না, বৈষ্ণবে রান্না করলে ব্রাহ্মণে খায় না। হিসেবটা দেখেছো তো, এখনো আছে। আচ্ছা হ্যাঁ গো, একটা কথা বলি, যে বৈষ্ণব হরি নাম জপে তার বাপের নাম কি? আর যে ব্রাহ্মণটা বলে আমার বড় যোগ্য সূত্র, আমি বড় ব্রাহ্মণ, তোমার বাবার নাম কি? হ্যাঁ নাকি ভুল কই আমি? তাহলে আজকে যারা এসেছেন এখানে সকলের বাপ তো দাঁড়িয়ে আছে, দুটি হাত তুলে দেখো দাঁড়িয়ে আছে, আর এক বাবা বসে আছে। দুজন বাবা, একজন জগৎ পিতা, একজন পরম পুরুষোত্তম পিতা। শিবকে তোমরা কি বলে ডাকো? বাবা বলে ডাকো। তাহলে তুমি আমার কে মা, আমি তোমার ছেলে। তাহলে তুমি যদি তোমার শিবকে বাবা বলো, আমি শিবকে কি বলবো? বলো কি বলবো? দাদু বলবো?
নাকি আমি কি ভুল বললাম? হিসাবটা তো তাই আছে। আচ্ছা, দুর্গা যদি আপনার মা হয়, তাহলে লক্ষ্মী আপনার কে হবে? দিদি হবে। সরস্বতী আপনার বোন হবে। নাকি আমি ভুল বলছি কি কথাগুলো? কিন্তু সিদ্ধান্ত এমন, দেখো তারা এমন ভগবানের কাছে বর প্রাপ্তি হয়ে আছে, তাদেরকে সকলেই মা বলেই ডাকে। নাকি ভুল বললাম? তাহলে আজকে আমাদের এই পারমার্থিক জগতে যেতে হবে যে ব্রাহ্মণ রাঁধলে বৈষ্ণব খাবে না, বৈষ্ণব রাঁধলে ব্রাহ্মণ খাবে না। সে জানতে হবে তোমাদের বাবার নামটা কি, তোমাদের বাবা কে। আজকে কেন বিভেদ করছো? এই বিভেদ করলে কখনো গোবিন্দ মিলে না, কলঙ্ক মিলে। হ্যাঁ গো, অনেক বাবাজি আছে, আমি বৃন্দাবনের দীক্ষিত, আমি তোমার হাতে খাবো না, তুমি নবদ্বীপে দীক্ষিত। বদি যত ভরং দেখিবি কলঙ্ক পাবি, গোবিন্দ পাবি না। হ্যাঁ, আর গোবিন্দ পেতে গেলে তোমাকে হতে হবে মাটির মতো। নিতাই গৌর হরি বল, হরি বল। বৈষ্ণব সাজে না, বৈষ্ণবের আকারটা কেমন হবে জানো? সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব। নই আমরা কেউ হিন্দু মুসলমান, নই কেউ বৌদ্ধ খ্রিস্টান, নই আমরা কেউ হিন্দু মুসলমান। মুসলমান গরু খায় বলে তোমরা ঘৃণা করো, তো তোমরা গরু বিক্রি করো কেন? কি মুসলমান গরু মেরে ঝুলিয়ে রেখেছে, তোমাদের লজ্জা করে না? সারা বছর তার দুধ দুয়ে দুয়ে খেলে আর বুড়ো বয়সে কোরবানি আসতে বিক্রি করে দিলে। এই অপরাধী কে? শোনো তাহলে একটা ছোট্ট কথা বলি, নিমাই চাঁদ ভক্তদের নিয়ে কথাগুলো বলছে। মহাপ্রভু এটা ছোট্ট কথা বলছে। কি কথাটা বলুন দেখি, এক্ষুনি বললাম, আপনাদের মনে আছে তো? কি কথাটা বলুন দেখি। হ্যাঁ বলো বাবা। হ্যাঁ, বুড়ো গরুকে বেচে দেয়। মনে পড়েছে গো, বুড়ো গরু বেচা দেয়, এই ধরে রেখেছে। এইবার দেখো, বুড়ো গরুকে বিক্রি করে দিচ্ছে। এখন একজন ব্রাহ্মণ, সাত্বিক ব্রাহ্মণ, তিনি পুজো করে যাচ্ছে। প্রথমে যে একটা মুসলমান গরুটা নিয়ে যাচ্ছে, গরুটা ব্রাহ্মণটাকে দেখে খুব কাঁদছে আর ডাকছে। ব্রাহ্মণটা এত গুণ ছিল যে শুধু হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, সকল ধর্মের মানুষ ওই ব্রাহ্মণটাকে ভালোবাসত। মানে উনি যদি বলে দিত যে তুমি ছেড়ে দাও, সকল তাকে সম্মান করে ছেড়ে দিত। তাই গরুটা দেখে ওই ব্রাহ্মণটাকে দেখে খুব চিৎকার করলো, আর্তনাদ করে কাঁদলো। ব্রাহ্মণটা দেখেও দেখলো না, শুনেও শুনলো না, পালিয়ে গেল। তখন কি হলো জানো? গরুটা কেঁদে কেঁদে বলেছিল, একদিন আমি তো আজকে কসাইখানায় যাচ্ছি, একদিন তুমিও কসাইখানায় যাবে, তুমিও কাঁদবে, আমিও তোমাকে বাঁচাবো না। এবারে দেখো, ব্রাহ্মণ মারা গেল, আর গাভীটাকে যে নিয়ে গেছিল ওখানে কেটে বিক্রি করে দিল। এখন প্রজন্মে, এখন ওই যে ব্রাহ্মণটা ছিল, ওই ব্রাহ্মণটা হয়েছে একটা মেয়ে, আর ওই গাভীটা হয়েছে একটা পুরুষ। স্বামী স্ত্রীর বিবাহ হলো, বাড়িতে গন্ডগোল লাগতে স্ত্রী বটি নিয়ে ছুটছে স্বামীকে কেটে কুচুর। হ্যাঁ, ছুটছে। আর দেখবেন মেয়েদের হাতে যদি বটি থাকে বা কাটারি থাকে, কোনো ছেলে সাহস করে এগোবে না, তার বাবা ক্ষমতা আছে, এগোবে, ফিনিশ করে দেবে।
ভবতারিণী রূপ ধরে নেয় তিনি, কোনোদিন এগোবেন না, আর আপনারা কোনোদিন ধরবেন না। তাই এখন হয়েছে কি, দিল দিল কেটেও দিল, তখন কাটার সময় আর কাটা মাথার মধ্যে তুমি আমায় কাটলে কেন? না, মাং মানে আমি, স মানে তুমি। যারা মাংস খেয়ে হরিনাম জপ করো, শুনে রাখো কথা, যদি খাবি তাহলে তাকে ডাকার দরকার নাই, আর যদি ডাকবি তাহলে তোর খাওয়ার দরকার নাই। এই জন্য বলে হরি কথা কার কাছে শুনলে তোমাদের লাভ হবে সেটাও জানতে হয়। অবৈষ্ণবের মুখে যদি হরি কথা শ্রবণ করো, সেটা বিষতুল্য পান। আমি আমার কাছে শুনতে বলছি তা না। যারা মাছ চিংড়ি খায় তারা অনেক জ্ঞানী হতে পারে, বাস্তব জগতে জিরো, সেজেছে কিন্তু হিরো। গাল টাবা টাবা থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। রাধে রাধে। তাহলে রত্নাকর তো আর সাধনায় বসতো না, সেই টাবা গাল নিয়ে বসে থাকতো নাকি? রত্নাকর মরা মরা জপ করেছিল কিসের জন্য? পরম বিষ্ণুকে পাওয়ার জন্য, যার কাছে একবার আমি পৌঁছে গেলে এই বাহ্যিক জগতে জন্ম মৃত্যু আর কষ্ট যন্ত্রণা আমাকে পেতে হবে না। তাই এই জন্ম মৃত্যু পাবে না বলে তিনি ছুটে এসেছিলেন এই ধরিত্রীর বুকে। বলে তুমি আর জন্মে ব্রাহ্মণ ছিলে, আমি গাভী ছিলাম, আমি বাঁচবার জন্য অনেক চেষ্টা করেছিল, তুমি আমাকে বাঁচাও না। তাহলে তোমাকে এই জন্মে আমি যদি না মারি তাহলে আমার পরিশোধটা হবে কি করে? দেখেছো? তাই এই কুখাদ্য দ্রব্য না খেলে আপনাদের শরীর অনেক ভালো থাকবে। আচ্ছা, আপনার প্রমাণ করে দেখুন না, বেশি দিন আপনাদের আমি খাওয়া বন্ধ করব না। এক সপ্তাহ আপনি মাছ চিংড়ি খাওয়া বন্ধ করে যেটুকু বাড়িতে খাওয়া দাওয়া করবেন, ওটুকু নিরিম বাসনে একটু রান্না করে বাড়িতে যদি ভগবানের চিত্র তো প্রত্যেকের আছে কি নেই বলুন? ভগবানের ছবি কি বাড়িতে নেই? আছে তো? হ্যাঁ না বলবেন তো? আচ্ছা, ওইখানে একটু লাগিয়ে একটু তুলসী দিয়ে, আর ওইটা আপনারা পাবেন। তার আগে আপনি শরীরটাকে চেক আপ করে নেবেন, আপনার শরীরের মধ্যে কোন রোগটা আছে। দেখবেন ওই রোগটা কি হবে জানেন? ওই এক সপ্তাহের মধ্যে আপনার ওই রোগটা কিন্তু আর শরীরের মধ্যে থাকবে না। ভগবানের এমন করুণা, এমন কৃপা, ওই রোগটা আপনার নিরামূল হয়ে যাবে। শুধু তাই নয়, আপনারা পরখ করে দেখুন তো, আপনারা যদি প্রতিদিন রাত্রি 2টোর সময় ভাত খান, আপনাদের শরীর ভালো থাকবে? হ্যাঁ কি না? গ্যাস অ্যাস্ট্রিক হবে হয়তো। আচ্ছা, আমরা মহাপ্রভু নাম গান করে সেবা করি কখন? রাত্রি 2টো, 1টা। আপনি যদি আমাদের রাত্রি 8টার সময় অন্ন প্রসাদ দেন, আমাদের খেলেই কিন্তু গ্যাস হবে। বলে কেন? না, তুমি তো নিশিচর প্রাণী, তুমি সন্ধ্যাবেলায় খাবে। শুধু তাই নয়, আমাদের গ্যাসের ট্যাবলেট কাছেই থাকে, ভরা আছে। বলে কি বাবা? আমাদের গ্যাসের ট্যাবলেট হচ্ছে হরিনাম। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে একসঙ্গে যদি দুটো গ্যাসের ট্যাবলেট খাওয়া হয়, প্যান 40 প্যানেল যদি খাওয়া হয়, তাহলে গ্যাস তোমার থাকবে? বলে কি করে বাবা? না, একটা হরিনাম পান করছি, একটা প্রসাদ নিচ্ছি, তাহলে দুটো যদি একসঙ্গে যায়, শরীর তো আমার আপনার ভালোই থাকবে। ওরে হরি বল মনে রসনা, ওরে মানব দেখে রে গৌরব কইল, একবার হরি বল মনে রসনা, মানব দেখে গৌরব কইল না। ওই একবার হরি বল মনে রসনা, মানব দেখে গৌরব কইল না। ও তোর মানব দেখ মাটির ভাণ্ড, ও যে ভাঙলে হবে খণ্ড খণ্ড। আরে মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড।
তোর ভাঙা দেখো আর জোড়া লাগে না। একবারে যদি বলো মনে মানবে দেখে বৈরাগ বৈর না। একবার যদি বলো মনে মানব দেহে বৈরাগ বৈর না। দিন ফুরালে আসবে রাতি, কেউ নাই রে তোর সঙ্গের সাথী। দিন ফুরালে হইলে রাতি ওর কেউ হবে না সঙ্গের সাথী। করে যাবার বেলায় কেউ তো রবে না। একবার হরি বলো মনে ওরে মানবের হে বৈরাগ বৈর না। একবার হরি বলো মনে মানব দেহে বৈরাগ বৈর না। প্রেম সে বল রাধা রানী কি জয়।